শীতকালে গরম জলে নাকি ঠান্ডা জলে স্নান করলে সুস্থ থাকবে শরীর? চিকিৎসকের মতামত জেনে সিদ্ধান্ত নিন। ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ, বইছে হিমেল হাওয়া, আর এমন পরিস্থিতিতেই সক্রিয় হয়ে উঠেছে একাধিক রোগ জীবাণু। আর এই সব ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণে শিকার হয়ে জ্বর, সর্দি, কাশির মতো সমস্যার খপ্পরে পড়ার আশঙ্কাও বাড়ছে। তাই তো অনেকে এই সমস্ত ছোট্ট সমস্যার ফাঁদ এড়াতে ঠান্ডা জল ছেড়ে গরম জলে স্নান করছেন। কিন্তু প্রশ্ন, শীতের সময় হঠাৎ করেই গরম জলে স্নান করা কি আদৌ উচিত? এই সময়ে প্রতিদিন উষ্ণ জলে স্নান করলে শরীর গরম হয়ে পড়বে না তো? এইসব বিষয় সম্পর্কে জানতেই আমরা যোগাযোগ করেছিলাম কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর রুদ্রজিৎ পালের সঙ্গে। তিনি আমাদের সব প্রশ্নের জবাব দিলেন। আশা করছি তার পরামর্শ জেনে নেওয়ার পর আপনার মনে স্নানের জল নিয়ে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। এমনকি হেসে খেলে এই শীতের দিনগুলি পার করে ফেলতে পারবেন। গরম জলে স্নান করা উচিত কি? ডক্টর পালের কথায়, শীতে ঠান্ডা জলের তুলনায় গরম জলে স্নান করাটাই হবে বুদ্ধিমানের কাজ। এমনকি এই সময়ে নিয়মিত উষ্ণ জলে স্নান করলে সর্দি কাশি এড়িয়ে চলা যায়। আর অপরদিকে ঠান্ডা জলে স্নান করলে হুট করে শরীরের তাপমাত্রা নেমে যেতে পারে, আর সেই পরিস্থিতিতে পিছু নিতে পারে জটিল কিছু শারীরিক সমস্যা। তাই শীতের দিনে ঠান্ডা জল এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যথা বেদনায় গরম জল সর্বশ্রেষ্ঠ। শীতে অনেকেই ব্যথা বেদনার প্রকোপে পড়েন, আর এই সময় ঠান্ডা জলে স্নান করলে তো বিপদের শেষ থাকবে না। এমনকি ব্যথার চোটে দৈনন্দিন কাজকর্ম করতেও বেগ পেতে পারেন। তাই এই সময় সুস্থ থাকার ইচ্ছে থাকলে আপনারা গরম জলে স্নান করুন, কারণ উষ্ণ জলের ব্যথা প্রশমনকারী ক্ষমতা রয়েছে। বিশেষত আর্থ্রাইটিসের ব্যথা কমানোর কাজে এর জুড়ি মেলা ভার। তাই জয়েন্টের ব্যথায় ভুক্তভোগীরা রোজ গরম জলে স্নান করার চেষ্টা করুন, এতেই আপনি সুস্থ থাকবেন। সারা বছর কি গরম জলে স্নান করা উচিত? এই প্রশ্নের উত্তরে ডক্টর পাল জানালেন, অনেকেই সারা বছর গরম জলে স্নান করেন। এতে সমস্যার কিছু নেই, বরং আর্থ্রাইটিস, সিওপিডি এবং অ্যাজমার মতো সমস্যা থাকলে উষ্ণ জলে স্নান করলে সুস্থ থাকবেন। তবে গ্রীষ্মকালে এমনিতেই আবহাওয়া গরম থাকে, তখন আলাদা করে জল গরম করার প্রয়োজন নেই। তখন স্বাভাবিক মাত্রায় থাকা জলে স্নান সেরে ফেলুন। গরম জলে স্নান করলে কি শরীর গরম হয়ে যায়? এই ধারণার কোনো সারবত্তা নেই বলেই জানালেন ডক্টর পাল। এমনকি গরম জলে স্নান করলে পেটের সমস্যার ফাঁদে পড়ার আশঙ্কাও থাকে না। তাই এই সব ভুল ধারণা মনে পুষে রাখবেন না, বরং শীতের প্রকোপ থেকে বাঁচতে নিয়মিত গরম জলে স্নান করার চেষ্টা করুন। আশা করছি তাতেই স্বাস্থ্যের হাল হকিকত বদলে যাবে। আপনি সুস্থ সবল জীবনযাপন করতে পারবেন। প্রতিদিন স্নান করা মাস্ট। অনেকেই শীতের দিনে প্রতিদিন স্নান করেন না, আর সেই কারণেই তাঁদের পিছু নেয় ত্বকের ইনফেকশন, এমনকি তাঁদের পেট গরম হয়ে যাওয়ারও আশঙ্কা থাকে। তাই তাপমাত্রার কাঁটা যতই নিচে যাক না কেন, প্রতিদিন স্নান করতেই হবে। না হলে যে সমস্যার শেষ থাকবে না, আপনি মহা ঝামেলায় পড়ে যাবেন।